নমস্কার বন্ধুরা, বৃহস্পতিবার এখন বাজে 12:30। ঘরের সব কাজ সেরে এখন আমি পুজো দেব। তা অনেকেই বলে যে সন্ধেবেলায় পাঁচালি করতে হয়, ঘট বসাতে হয়। তা আমার সন্ধেবেলায় একদমই সময় হয় না, কারণ আমি সারাদিন ঘরের কাজ করার পরে আমার ছোট্ট একটা দোকান আছে, সেই দোকানটাও আমার একটু খুলতে হয়। আর এখন আজকে একটু আমার আবার কাজ বেড়ে গেছে। প্রত্যেক বৃহস্পতিবারে আর একটা কাজ করি, যেটা এই যে আমি দেখাচ্ছি। এত সুন্দর ডিজাইন করা, এত ঘিচি ঘিচি ডিজাইন করা যে সিংহাসনটা নিয়েছি না, এই যে সিংহাসনে দেখো, আমার বাড়ির পাশে যেহেতু অম্বিকা ঝুট মিল, প্রচুর ডাস্ট ওড়ে সবসময়, ভীষণ ধুলো। প্রত্যেক বৃহস্পতিবারই আমার এটা এইভাবে পরিষ্কার করতে হয়, কেননা এত সুন্দর করে জিনিসটা নিয়ে এসছি, সেটাকে তো একটু যত্ন করেও রাখতে হবে। খুব যত্ন না করতে পারলেও একটু তো পোছাপাছি করাই যায়। তা আমার এই হাতের এইটা একটু ছোট হয়ে গেছে, পরিষ্কার নতুন কাপড় যেহেতু। বড় করে একটা কিছু নিয়ে আর জল দিয়ে নাকি কাঠ পুছতে নেই, এখন কি দিয়ে কাঠটা পুছবো সেটাও আমি ভেবে উঠতে পারছি না। তোমাদের জানা থাকলে বলো তো, যে প্রত্যেক 2-4 দিন পর পর কী জিনিস দিয়ে পুছলে আমার কাঠটাও নষ্ট হবে না, আর আমার জিনিসটাও সৌন্দর্য থাকবে। হ্যাঁ, পুরো এই যত ডিজাইন তত এই যে ময়লাগুলো না ভীষণভাবে, এই ভেতরে তো অত পালিশটা ভালো না, এই যে এই খাঁজগুলোতে না একদমই ভালো করে পরিষ্কার করা যায় না। এখন ডিজাইনওয়ালা জিনিস তো দেখতে ভালোই লাগে, কিন্তু এই যে পরিষ্কার করা, এই কোন দিয়ে পরিষ্কার করাটা না একটুখানি সময়ের ব্যাপার আছে। আর আমার কাছে সত্যি কথা, ঘরের কাজ করার পরে এতটা সময় দেওয়াটা একটুখানি কষ্টই হয়ে যায়। তবুও নিজের জিনিস তো নিজেকে পরিষ্কার করতেই হবে, তাই যতটা পারি একটু চেষ্টা করি। তোমরা বলো কিন্তু কিভাবে পরিষ্কার করা যায়।